ঝকঝকে মঞ্চ, সামনে সারি সারি চেয়ার। প্রধান অতিথির আসনে নেই কোনো রাজনৈতিক নেতা কিংবা সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা। সেই আসনে বসে এলাকার সাধারণ কৃষক। বর্তমান সময়ে এমন ঘটনা নাটক বা সিনেমাতে দেখা গেলেও এবার সেটিই বাস্তবে ঘটল গাজীপুর সদরের সংসদীয় 2 আসনে। এমনই আয়োজন ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের 31 দফার 27তম দফা কৃষিভিত্তিক প্রামাণ্যচিত্র কৃষির কথার আঞ্চলিক প্রদর্শনীতে, যেখানে কৃষকরাই ছিলেন প্রধান ও বিশেষ অতিথি। আমরা কৃষকরা একেবারে নিমজ্জিত, সময় মতো সার পাই নাই, সার পাইলে দুর্মূল্যতে ফসল ফলালে সেটা উচিত মূল্য পাই নাই। আমাদের নেতা, আমাদের প্রিয় মানুষ যিনি বেগম জিয়ার সুসন্তান, ওনার যে কর্মপরিকল্পনা আমাদের নিশ্চয় আশা জাগায়। আমরা যদি এই পরিকল্পনায় যদি আমরা বাস্তবায়িত হতে পারি, ইনশাল্লাহ আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকজন কৃষক উপকৃত হবেন। কৃষকের নিয়ে যে একটা প্রোগ্রাম আমাদের গ্রামে হয়েছে, এটা আসলে আমরা সচরাচর দেখি না, কোনোদিন দেখিই নাই। কাজে আমি অনুরোধ করব এরকম অনুষ্ঠান যেন আরও হয়। এগুলা এই যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কৃষির উপরে যেই গুরুত্ব দিয়েছিলেন, সেই গুরুত্ব কিন্তু আমরা গত 17 বছর যাবৎ কিন্তু আমরা কৃষকের কোনো মূল্যায়নই আমরা পাই নাই। প্রদর্শনী ঘিরে একে একে মঞ্চে উঠে আসেন 15 থেকে 20 জন কৃষক। অনুষ্ঠানে তাদের বাস্তব অভিজ্ঞতা, জীবনের সংকট, সংগ্রাম আর সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রামাণ্যচিত্রটিকে ঘিরে তারা জানান হৃদয় ছোঁয়া প্রতিক্রিয়া। আমাদের পরিবেশ দূষণ এবং আমাদের যে সমস্ত ধান হয়, ধানগুলো আপনাদের সঠিক মূল্য পাই না, এবং আরও যে সমস্ত মুরগি পালন করতে গিয়া যে খাদ্যের দাম বেশি হয়, ওরও বৈষম্য এখনও আছে। আপনাদের মাধ্যমে আপনারা সেই দিকগুলা আমাদের তারেক জিয়াকে বলবেন এবং আমাদের দলীয়ভাবে বলবেন, আগামীতে যেন এই সমস্ত সমস্যার সমাধানগুলো হয়। জাতীয়বাদী শক্তি যে একটি কৃষকের কথা অনুষ্ঠান চালু করেছে, এরই মাধ্যমে কৃষক থেকে শুরু করে জমির যেন সুষম বন্টন তৈরি হয়। এমনকি কৃষি পাশাপাশি শিল্প ছাড়াও কৃষি উন্নত করা যাবে না। তাই শিল্পের একটা সেক্টর, কৃষকের একটা সেক্টর, যাতে যত্রতত্র এই হাউজিংয়ের নামে বালু ভরাট করা না হয়। প্রামাণ্যচিত্রে যেমন ফুটে উঠেছে কৃষকের জীবনের কঠিন বাস্তবতা, নানামুখী চ্যালেঞ্জ ও রাষ্ট্রীয় অবহেলার ছবি, তেমনি বলা হয়েছে কৃষক কেবল ফসল ফলান না, রাষ্ট্র গঠনেও অন্যতম কারিগর। অত্যন্ত মনোমুগ্ধকর এবং সুন্দর ডকুমেন্টারি সহ কৃষির উপরে এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। কৃষক যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ উন্নত হবে, এটা আমরা সবাই স্বীকার করি। কারণ কৃষককে যদি উৎপাদন না করে কেউই সঠিক মতো তার জীবনযাপন করতে পারবে না, সেই কৃষকের মূল্যায়ন হয় না। তারেক রহমান যদি আল্লাহ কবুল করেন, আমরা দোয়া করি, তাহলে এই দেশের যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, তাহলে যেন আবার কৃষিতে বিপ্লব ঘটে, কৃষকের মুখে হাসি ফুটে, তাহলে দেশ ও দেশের উন্নতি হবে, আমাদের দেশ সমৃদ্ধশালী হবে। প্রামাণ্যচিত্রটির নির্মাতা অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি বলেন, তারেক রহমানের 27 দফা বাস্তবায়ন হলে কৃষক আর পিছিয়ে থাকবে না, কৃষিই হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান ফার্মার্স কার্ডের যে প্রকল্প নিয়েছেন, সেই প্রকল্পটি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমানের সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ইতিমধ্যে প্রদর্শিত হচ্ছে কৃষি কথা। আয়োজকদের প্রত্যাশা, আগামী জাতীয় নির্বাচনের আগেই দেশের প্রতিটি উপজেলায় অন্তত একবার করে প্রদর্শনীর মাধ্যমে কৃষকের কণ্ঠস্বর পৌঁছে যাবে সারা দেশে। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।